বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন এটা তাদের বক্তব্য। অথচ সমাজে 100টার ভিতরে 80টা লোক নামাজই পড়ে না, তার চেয়ে বেশি নামাজ পড়ে। আল্লাহ বলেন রুকুকারী হয়ে যাও মানে নামাজি হয়ে যাও। ওয়াকিমুস সালাতা ওয়া আতুল যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজীদের সঙ্গে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাত যাবে না। এই যে 5 মিনিট এখন বলছি আমার দিকে তাকাও, জান্নাতি লোক জাহান্নামের গেটম্যানকে বলছে, হে জাহান্নামের দারোয়ান, হে জাহান্নামের গেটম্যান তুমি বলো 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 এই লোকেরা কেন জাহান্নাম গেল? বলে আমার ভাই কেন জাহান্নাম গেল? আমার বোন কেন সে জাহান্নাম গেল? এই জাহান্নামের গেটম্যান তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান তখন বলে, ওরে জান্নাতীরা তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, জাহান্নামীদেরকে বলো 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 কেন 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 তারা জাহান্নাম গেল? এবার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা, জাহান্নামী বোনেরা, জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নাম গেলে? তোমরা বলো কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? আর জাহান্নামীরা কেঁদে 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 4খানা উত্তর দেবে। আমি 4টা বলছি না, একটা শুধু বলবো, শুনে নাও। জাহান্নামীরা বলবে, বলবে লাল্লাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। অতএব যারা নামাজ কায়েম করবে না, আল্লাহর ফরজ নামাজ পড়বে না, এই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। জন্য চল নামাজে চল, তোকে পাবি সান্তনা, তোকে পাবি বল রে। চল নামাজে চল, হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তো যে দুনিয়ার রাজা, হায় রে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেতে আখিরাতের ফসল রে। চল নামাজে চল, তোকে পাবি সান্তনা, তোকে পাবি বল রে। মসজিদেতে আমরা একটু সবাই বলেন ইনশাআল্লাহ, বললে গুনাহ হয় না। একবার বলেন নামাজ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5টা হয়ে গেল, রইল 3টা, বেশি সময় লাগবে না, একটু ধরে ধরে আল্লাহ 6 নাম্বার বলেন, আর আস-সাজিদু সাজদাকারী হয়ে যা। আচ্ছা, আমি হানাফি চিনি না, আহলে হাদিস চিনি না, বেরেলি চিনি না, সুন্নি চিনি না, সবাই খালি আমাকে একটা কথা বলেন, এই কপাল একজনকে সাজদা করব, তিনার নাম? আহারে একটু জোরে বলেন, তিনার নাম? আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, বলেন সাজদা করা যাবে না, এককে সাজদা করব, সবাই বলুন তিনার নাম? মা বোন শুনেন, নবীজি বললেন, শোনো, মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, যদি মানুষকে সাজদা করার পারমিশন দিতাম, প্রতিটি মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। মানুষকে সাজদা করা যাবে না, সাজদা একজনকে করব। সকলে বলেন তিনার নাম?
আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এটাও এখানে শেষ করছি, এটাও এখান থেকে শেষ করছি। আল থাকলো দুইটা। আল্লাহ 7 নাম্বার বলছেন, শুনে নাও, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 6টা বললাম, থাকলো দুটো। এখানে একটা কথা, এখানে একটা কথা বলি। এটা দেখেন ওয়াক্তে মসজিদ কালেকশনের জালসা। এবার আমরা তো বাইরের মানুষ, গ্রামের হালচাল অতটা বুঝি না, কিন্তু আমি একটা আবেদন করবো। টাকা লাগে, টাকা লাগে, টাকা লাগে, টাকা লাগে, কোনো পয়সা লাগে। এখন ঘড়িতে বাজে 50, 11টা 50। আমি বলতে ঠিক বলছি নাকি হাবিব সাহেব? 11টা 50। এদিকে 10 মিনিট, ওদিকে আধা ঘন্টা টাইম আমরা বসবো। একটু বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। এদিকে লোক ইনশাআল্লাহ বলতেও ভয় করছে। আল্লাহ, আধা ঘন্টা টাইম আপনি বসেন, আধা ঘন্টা আগে উঠবেন না আর আধা ঘন্টা পরে থাকবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। বাবজি একটু বসেন আর উঠিয়েন না। হ্যাঁ, ও হাত ছেড়ে দিয়েছে, তাহলে মুশকিল আছে। হাত চাললে কিছু বুঝে নিতে হয়। তো আমরা বসবো, মা বোন আপনারাও বসবো। 7 নাম্বার চলে এসেছি আর 8 নাম্বার। 7 নাম্বার খালি গুনিয়ে দিয়েছি, টাইম নাই। আল্লাহ বলেন, নেক কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। 8 নাম্বারটা শুনলেন। হে মায়েরা, আপনারা আধা ঘন্টা টাইম বসেন, পুরীতে আমি ছেড়ে দিব, আপনারা চলে যাবেন। আল্লাহ 8 নাম্বার বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে। আল্লাহর হুদুদ মানে কোরআন, আল্লাহর হুদুদ মানে মসজিদ, আল্লাহর হুদুদ মানে আল্লাহর কানুন, আল্লাহর আইনের নাম আল্লাহর হুদুদ। যারা মসজিদকে রক্ষা করে, যারা কোরআনকে রক্ষা করবে, যারা মাদ্রাসাকে রক্ষা করবে, যারা হিফাজতকারী হবে, ওয়াল হাফিজুন, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে। আমার আল্লাহ বলে, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এটাই হলো জান্নাতের সুসংবাদ। সাহাবীরা কেমন করে আল্লাহর ঘর রক্ষা করেছিলেন, কেমন করে তিনারা কোরআনকে রক্ষা করেছিলেন, আল্লাহর আইনকে রক্ষা করেছিলেন। 1 মিনিট খালি আমার দিকে দেখেন মায়েরা। নবীজি যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধে যাবেন। যুদ্ধ করতে হবে কেন? ইসলামকে বাঁচাবার জন্য, কাবাকে বাঁচাবার জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচার জন্য। যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, টাকা লাগবে। নবীজি দেখছেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। নবীজি এবার দাঁড়ালেন, বলেন, বেলাল তুমি আমার মদিনার আনসার মুহাজিরদেরকে এলান করে দাও, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে। কোনো টাকা নাই, যার কাছে যা আছে তিনি যেন মসজিদে জমা করে দেয়। হযরত বেলাল আজানের জায়গাতে দাঁড়ালেন, উঁচু জায়গাতে দাঁড়িয়ে বললেন, রে মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবীজি বলছেন জিহাদে যেতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, কোনো টাকা নাই। যার কাছে যে মাল আছে তোমরা এনে মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবীরা কেউ কেউ সব সম্পত্তি দিয়েছিলেন, কেউ কেউ সম্পত্তির অর্ধেক দান করেছিলেন, কেউ 3 ভাগ দিয়ে দিয়েছিলেন। হযরত উসমান বলেছিলেন, যত লোক জিহাদে যাবে তার অর্ধেক খরচ আমি বহন করব। যুদ্ধে যাওয়ার জন্য 30,000 লোক দাঁড়িয়েছিলেন। সবাই বলুন কত হাজার? 30,000। উসমান বলেছিলেন 15,000 লোকের যত খরচ হবে 3 মাস আমি তাদের খরচ বহন করব। সকলে বলেন সুবহানাল্লাহ। 3 মাস 15,000 লোকের খরচ বহন করলে উসমান
হযরতে আবু বকর একটা ঝোলা টুকরি কয়েকটা টাকা দিনার দিরহাম কয়েকটা জব এনে খেজুর এনে রাসূলের সামনে ঢেলে দিলেন। নবীজি বললেন, আবু বকর, কোরআনকে বাঁচাবার জন্য দান চাওয়া হয়েছে, তুমি কি দান করলে তুমি শোনাও। ওমর বলেছেন, আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব আজকে। আবু বকর এদিকে দেখে, আবু বকর চোখের পানি এরকম মুছতে মুছতে বলছেন, হুজুর কি দিলাম কি রাখলাম জানতে চাইছেন, শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে, আমার ঘরে, আমার বাড়িতে আল্লাহকে এবং আপনি নবীকে বাড়িতে রেখেছি, বাকি আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কোনো মাল নাই। নারায়ে তাকবীর। হযরত ওমর বললেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। আবু বকর, ওমর, ওসমান এদের দান আজকে আপনাদেরকে ওই যে কাবা আর এই যে ওয়াকিয়া মসজিদ, দুটোই আল্লাহর ঘর। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘর মানে কাবা, এই ঘর মানে জাসরাত তলার মসজিদ, এই ঘর মানে মানিক চকের মসজিদ। আল্লাহ বলেন, এটা আর ওটা দুটোই আমার ঘর। এই ঘরটার জন্য, মসজিদের জন্য আমি আজকে প্রথম দিন আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করব। কয়েকটা কিছু লোক আছেন এখানে, একজন মানুষ একটা বড় দান, একজন মানুষ 10,000 টাকা মসজিদের জন্য দেবেন। আমি ঠিক 12টা 20 দোয়া করব। একজন মানুষ 10,000 টাকা আমি আবেদন করছি। যদি কোন আল্লাহর বান্দা নিজের মাকে বলে মনে হয়, যে মায়ের দুধ পান করেছেন, নিজের বাপের কথা মনে হয়, যে বাপের স্নেহ ভালোবাসায় বড় হয়েছে, ওই মা বাপের জন্য দেবেন একজন 10,000 টাকা, আর দুইজন ব্যক্তি 5,000 টাকা করে দেন। একজন 10,000 আর দুইজন লোক 5টা করে 1000 টাকা দিবেন। একজন লোক 10,000 টাকা দেবেন। আমি তার সঙ্গে প্রথম মুসাফা এবং আমার হাতে প্রথম দান, আমি তার দান নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব। আল্লাহ আপনার মা বাপ যারা কবরে গেছে তাদেরকে ক্ষমা করবেন, আশা রাখবেন মা বাপের কবরের শাস্তি আল্লাহ মার্জনা করবেন। দুইজন মানুষ 5,000 টাকা, একজন মানুষ 10,000 টাকা। বাবা, একটা লোক শুধু বলেন একজন, যে আমি প্রথম দাতা হলাম, একটু মুসাফা করবো, আসেন, কষ্ট নেবেন না, আমি কাউকে অপমান করব না। মানুষ অনেকেই ভয় পায় যে বক্তাদের কাছে গেলে অপমান করে, অপমান করব না, আল্লাহর কসম। আমি বাইরের মানুষ, আপনার গ্রামে এসেছি, এতগুলো টাকা দিবেন, আমি একটু দোয়া করবো, একটু মুসাফা করবো। আমি একজন 10,000 চেয়েছি আর দুইজন 5,000 চেয়েছি। বাবা, আমার একজন হাত তুলেছেন, আমি প্রথম দাতা। আল্লাহু আকবার। আমি তিনার জন্য দোয়া করব। কি নাম আপনার? সালাম, আব্দুল সালাম নাম হয়, কিন্তু বাবা মা আগেকার জামানার লোক হয়তো ভুলে গেছিল। তো আপনি কত করছেন? 10,000 টাকা। মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আহারে, আমি একটু দোয়া করছি, আপনারা শুধু একটু আমিন বলবেন। আপনারা শুধু আমিন বলেন। আল্লাহ কার কবুল করবেন, পছন্দ করবেন আমরা কেউ জানি না। আল্লাহ সালাম, আল্লাহ তোমারই একটা নাম, আল্লাহ তোমারই গোলাম আব্দুল সালাম, তোমার রাহে 10,000 টাকা মা বাপের জন্য স্মরণ করে দিল। রব্বুল আলামিন বাবা মায়ের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মা বাপ কবরে যদি কোনো বিপদে থাকে, রব্বুল আলামিন মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা সালাম, আল্লাহ গভীর রাতে প্রথম দান একজন আলেমের সম্মান রেখেছে 10,000 টাকা। রব্বুল আলামিন তুমি তিনার কামায়ে রুজিতে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে তুমি সুখ শান্তি দান করো। শেষের বারের মতন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, 10,000 টাকা চেয়েছিলাম, তিনি দিলেন। আর কেউ যদি পারেন
আর যদি কেউ পারেন, আর যদি একজন পারেন, আপনি দোয়া করে দেন, এতগুলো লোক আপনার জন্য আমিন বলবে। রব্বুল আলামিন নিশ্চয়ই আপনার কামাই রুজিতে বরকত দিবেন। রাত 12টা বেজে গেছে, আল্লাহ ছয় আসমানকে পাড়ি দিয়ে ডাকে, এখন যে দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে। 10,000 টাকা চেয়েছিলাম, পেলাম। বাবা আর কেউ নাই গো, 5,000 টাকা চাইলাম, ওটা পাবো না গো। কেউ বলো 5,000 টাকা। আহা, নিজের মা কত কষ্ট করে মানুষ করে গেছে, দুধ পান করিয়েছে, সেই মা কবরে অন্ধকার ঘর, সাপ বিচুর ঘরে শুয়ে আছে, সে মায়ের জন্য একটা লোক 5,000 টাকা দেবেন, মাত্র 5,000 টাকা, 5,000 টাকা। এখন নাই পরে দিবেন, শুধু হাতটা উঁচু করেন, মুসাফাটা করেন, যে মৌলভী সাহেব আমি দিয়ে দিব, একটু দোয়া করে দিবেন আপনি আমার জন্য, আমার মায়ের জন্য, আমি তার জন্য দোয়া করব। একটা শুরু 5,000 টাকার, কেউ একজন নাই, দুজনের ভিতরে কমসে কম একটা করে, একজন দিলে দেখবেন আল্লাহ আরেকজনকে কবুল করবেন ইনশাআল্লাহ। এখন সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। যুবক ভাইরা, 5,000 টাকা একটা লোক কেউ পারবেন না বাবা? এতগুলো মানুষ কই একটু আসেন, আহারে আল্লাহ গভীর রাত্রিতে 5,000 টাকা দুইজন চেয়েছি। একবার তাকবীর দেন তো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা দাঁড়িয়েছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। কি নাম আপনার? মতিউর রহমান, মাশাআল্লাহ। 5 মতিউর রহমান 5,000 টাকা তিনি দেবেন, মনে হয় অনলাইন হবে। একটু আপনারা এখানে সামনে একজন আছেন যিনি অনলাইন নেবেন। এখন ফকিরেরাও স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে, আর আপনারা জালসা কমিটি পিছিয়ে আছে, ওই জায়গায় জায়গায় স্ক্যানার লাগাতে হয়, এটা নিয়ম। আলহামদুলিল্লাহ, মতিউর 5,000 টাকা। আপনার বাবা মা আছে? আল্লাহ তুমি তার মাকে নেক হায়াত দাও, সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মতিউর ভাইয়ের কামায়ে রুজিতে বরকত দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মতিউর ভাই মা বাবা বেঁচে আছে, তাও আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ মতিউর ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই একবার বলেন আমিন আমিন। ভাই দুইজন চেয়েছি 5,000, একজন হয়ে গেছে, আরেকটা লোক ইনার জোড়া হবে, আর একটা লোক বলেন জলদি করে বলেন, এখন নাই পরে দিবেন, শুধু নামটা আমি দেখতে চাই, একটু মুসাফা করতে চাই। আহারে আপনার কি মসজিদের প্রতি ভালোবাসা নাই? আল্লাহর নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। সেই মসজিদ যদি বানান, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি 1,000, 2,000, 5,000, 10,000 দেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন। একজন মতিউর দিলেন আর সালাম সাহেব দিলেন, তাহলে 5,000 টাকা আমি কিন্তু দুইজন বলেছি, একজন পেয়ে গেলাম, আর অনলি আর একজন। ভাই চলে যাবেন না, আমি ঠিক 12:20 আর মাত্র 19 মিনিট টাইম আছে, ঠিক দোয়া পড়ে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর একটা লোক কেউ যদি পারেন, মা বোন আপনাদের ভিতরে এবং আপনারা যারা কামাই করেন, বিদেশে খাটেন, রাজমিস্ত্রি কাজ করেন, ঠিকাদার কন্ট্রাক্টরি করেন, আপনারাও পারবেন 5,000 টাকাটা বড় কিছু নয়। আর একটা লোকের কাছে চাইছিলাম, কেউ হাত তুলবেন না গো। আর একটা লোক কেউ নেই যে 5,000 একটা ঝোড়া আমি বলেছি, আমি আর 10,000 চাইনি, আমি 10,000 একটা চেয়েছি, একটা পেয়েছি। আপনারা নিয়ত করেছেন যে আগামী কালকে দেবেন, আগামী কাল, কিন্তু আমি একটা দান মহব্বতে চেয়েছিলাম, আমার আবদার দুইজন পূরণ করলেন, আর একটা বাকি থাকছে। আমার ভাইরা দেখেন, মনটা বড় করেন, একবারে না পারলে 5 বারে দেবেন, 1,000 করে 5 কিস্তিতে দেবেন। যদি পারেন জলদি করে বলেন, আর দেরি করা যাবে না। আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন, অপেক্ষা আপনারাও আছেন, আমারও আছে। ভাই আমার মা বোন আপনাদের ভিতরেও যদি কেউ বলেন, যদি বলেন না 5,000 টাকা আমরা গরিব মানুষ, খুব ভারী হবে, আমার বিশ্বাস হয় না। 5,000 টাকা জলসা তো প্রতিদিন নয়, বছরে একবার, একদিনই লাগবে আল্লাহর ঘরের জন্য, একদিন, বেশি আল্লাহ। যদি বলেন না তাও কষ্ট হবে, তাহলে 5 জন মিলে দেন, 5 জন মিলে দেন 1,000 করে টাকা, 1,000 করে টাকা 5টা লোক বলেন, জলদি করে বলেন। মসজিদের জন্য আমি চেয়েছি, আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দেবেন, খেতি বাড়িতে বরকত দেবেন, পরিবারের সুখ শান্তি দেবেন। ভাই 1,000টা টাকা করে দেনেওয়ালা 5টা লোক, সেটাও হবে না গো। আল্লাহু আকবার।
এ তো মান সম্মান গ্রামের হারিয়ে যাবে। একটা করে 1000 টাকা 5টা লোকের কাছে চাইলাম, একজনও দাঁড়ালেন না। এটা তো না বললেও দেওয়া যাবে, ইনশাআল্লাহ দিতে হবে। দেখি জলদি করে বলেন যদি পারেন তো, আর নাহলে দোয়া করে দিছি মসজিদে যান। আপনাদের দানে মসজিদ নির্মাণ হবে। এই বাবা এখানে ঢুকতে হবে না, মেয়েদের দিকে যাও যাও, চলো উঠো। বলেন আল্লাহর বান্দা 1000 টাকা, অন্তত একজন কেউ বলেন যে আমি 1000 টাকা দিলাম। এই যে সারট টলার মানুষ, মসজিদের প্রতি তো আন্তরিকতা রাখতে হবে আপনাদের। 1000 টাকা, আল্লাহ একজন ভাই উঠে হয়তো বা দাঁড়িয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, বলেন একবার আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। খুব কঠিন, মুখ দিয়ে কথা বের হয় না আপনাদের। 5টা লোক 1000 টাকা চেয়েছে, আমার একজন ভাই দাঁড়ালেন। এটা যুবকদের জন্য খুব সহজ। অনলাইন হবে, অনলাইন করে দেন, স্ক্যানার রেডি করেন। কি নাম আপনার? আশরাফুল। 1000 আশরাফুল 1000 টাকা একজন হলো, আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন। আমার মা বোন এ দেখেন, আব্দুল কাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় একজন 1000 টাকা হলো। আর কেউ বলে 1000 টাকা, 1000 টাকা চেয়েছে, 1000 টাকা। দুজন হয়ে এলো, আর 3 জন ফেল হচ্ছে নাকি? আচ্ছা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে 2 জন হলে 1000 টাকা। 5টা লোকের কাছে চেয়েছি, মামা আপনারাও পারবেন। মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা দান করে, সোনা গয়না চাঁদি দান করে। তো 1000 টাকা 5টা লোকের ভিতরে 2 জন হলো, 3টা ব্যক্তি বাকি থাকলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমারও বান্দারা দেখো, কেউ 10,000 দিল, কেউ 5,000 দান, তার সাথে আরো কেউ 1000 দান, আরো একজন দেখো 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিলিয়া ঝুলিয়া দেখো কত জনের দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কি নাম ভাই? শফিকুল 4 নাম্বার, মাশাআল্লাহ। 5 নাম্বার কি নাম আপনার? আতাউর রহমান, আতাউর শেখ। দেখেন 1005 নাম্বার। তাহলে মা বোনেরা কি একটাও 1000 টাকা কেউ দিতে পারবে না? একটাও কে 1000 টাকা দেনেওয়ালা? কালকে দিবেন ঠিক আছে, কালকে নাও বাঁচতে পারেন, মরেও যেতে পারেন। হায়াতের মালিক তো আল্লাহ, আপনি তো ভরসা দিতে পারবেন না। তবে 5 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু 5000 টাকা একটা বলেছিলাম যে 2 জন, একজন পেয়েছে, একটা বাকি আছে। ও আমি সালাম পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে 5000 টাকা, তাহলে আমার আবদারটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আছেন দেওয়ার মতন, পারবেন, মাশাআল্লাহ। কি নাম আপনার? কাউসার, মাশাআল্লাহ। নারে তাকবীর। কাউসার শেখ 1000 নগদ, 4000 বাকি। তাহলে 5000 দুজন হলো, 10000 একজন চেয়েছে, সেটাও হলো 5000 5 জন হয়েছে। আপনার নাম? জাহাঙ্গীর আলম। কি করেন? বাড়িতে না বাইরে? বাইরে। তা আপনি 5000 টাকা করে দেন একটা, তাহলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম 5000 টাকা, তাহলে 3 জন হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা বিত্রু, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহর কোন জোড়া আছে? আছে মনে হয় নাকি? তা না বললে কি গুনাহ হবে? জি, আল্লাহ বেজোড়, আল্লাহর কোন জোড়া নেই। ইন্নাল্লাহা বিত্রু, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ নবী বলেন ইউহিব্বুল বিত্রা, এবং নবীজি বেজুরকে ভালোবাসেন। দেখেন কাউসার তিনি দিলেন 5000 টাকা। তাহলে 5000 3 জন হলো। তো 3 জন যখন হলো, এটা মেয়েদের নাকি? আচ্ছা আচ্ছা, ফোন পে জানি ওটা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে 3 জন যদি হলো, আর আমার হাতে টাইম মোটামুটি 14-15 মিনিট টাইম আছে। তা আপনারা যারা আছেন, আমাদের ইসলামে খলিফা কিন্তু 3টা নয়, খলিফা হলো 4টা। খলিফা কয়টা? 4টা। আবু বকর, ওমর, উসমান আর আলী। তো 3 খলিফা হয়ে গেছে, আর একটা বাকি থাকবে কেন ভাই? 5000 টাকা আর একটা দেন, 4টা খলিফা পূর্ণ হয়ে যাবে। কোন ভাই যদি একটু মনটা বড় করে যে 4 খলিফা আর 5000 টাকা 3 জন, কেমন লাগছে? একটা বাকি থেকে যাবে, আফসোস থেকে যাবে। আর একটা লোক যদি 5000 টাকা পারেন,
একটু জলদি, আমি কাউকে অপমান করছি না, বলিনি জুলুম করি, খুশি নিয়ে দান করছেন, খুশিতে দান নিচ্ছি, দোয়া করে দিব ভাই। আর একটা লোক যদি দেন, 4 জন হবে, 4 জন হয়ে যাবে, দেন। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান কি বলে কোরআনে আছে, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান বলে দিলি না দিলে ফকির হয়ে যাবে। এখন আপনার পকেটে 500 টাকা আছে, আপনি ভাবছেন দিয়ে দিলে তো মেলাতে জিলিপি দেওয়া হবে না, এটা আপনার মনে বলছে ওটা শয়তান। বলে না যদি কেউ পারে 1000 টাকাও 5 জন হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। যদি কেউ পারেন আর একটা লোক 5000 টাকা, অনেক মানুষ, অনেক যুবক ছেলেরা আছেন পারবেন, খালি আপনারা সময়ের অপেক্ষা করছেন, দেবেন ইনশাআল্লাহ। যদি তাও না পারেন ভাই, এদিকে দেখেন, এই কোরআনটার অনেক দাম, এর চেয়ে দামি জিনিস আর পৃথিবীতে হতে পারে না। এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা নিয়ে নেবে, 500 টাকা। এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন 500 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা একটা কোরআন। এই মাদ্রাসায় আমি দিলাম এই নিয়তে, একটা করে কোরআনের দাম দেন না গো, 500 টাকা করে টাকা, 500 টাকা, 500 টাকা। আমি একটা কোরআনের দাম এই মসজিদে দিলাম। জলদি করে আসুন, জলদি আসুন। কি নাম ভাই আপনার? ওবায়দুর রহমান। তো এত বড় চুরি করে আসবে না ভাই, তোমাকে অপমান করছি না, এটা যে হক, যেটা হক বেটা ছেলে মানুষ, এগুলো মানাই না ভাই। 500 টাকা একটা কোরআনের দাম। ওবায়দুর ভাই 1000 টাকা নগদ আর 4000 বাকি, ওবায়দুর 5000 টাকা। নারে তাকবীর, একটু জোরে আল্লাহু আকবার বলেন ভাই, ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে নাকি? আল্লাহ, তাহলে খলিফা কটা হলো? 4 জন পূর্ণ হয়ে গেছে। আর আমার কাছে টাইমও নাই, মাত্র 10 মিনিট টাইম বাকি আছে। খলিফা যখন 4টা পূরণ হলো, নামাজ কিন্তু 5 ওয়াক্ত ভাই। আরেকজন যদি 5000 দেন তো 5 ওয়াক্তটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 মিনিট টাইম আছে, আর 5 দিন 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর হলো, যোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ইশাটা না পড়লে কেমন করে হবে? বাবজি আমার আরেকজন দিলেন 500 টাকা কোরআনের দাম। দুটি কোরআনের দাম হলো 4 খলিফা 5000 করে হয়ে গেল। আরেকজন যদি 5000 দেন 5 ওয়াক্ত নামাজ পূর্ণ হয়ে যাবে। তো ফের আমি ওটা দাবি করছি, আবেদন করছি, আর 500 টাকা করে টাকা চেয়েছি, 500 টাকা, 500 টাকা কোরআনের বিনিময়ে। 2 জন দিয়েছেন, 2 জন দিলেন, আর কেউ পারবেন না? আপনি 500 টাকা দেবেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনের ভালোবাসা সবচেয়ে দামি জিনিস কোরআন। 3 নম্বর একটা কোরআন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আতাউর। আবার কোরআনের দাম দিলাম, মাশাআল্লাহ। 4টা কোরআন হলো। বলুন 5 নম্বর পারা, 5 নম্বর কি দিবেন? 4 পারা হয়ে গেল, 5 নম্বরটা কে দিবেন? বলুন জলদি করে বলেন। ওহো বালা হাওয়া। কি নাম ভাই? আশরাফুল। তুমি লেখা দান করলে একটু নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশরাফুল ভাই আবার কোরআনের দাম 5 নম্বর দিল। ওহো বালা হাওয়া পশ্চিমে চকাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম লইয়া। বালা হাওয়া পশ্চিমে চকাবার পথে বইয়া। ইব্রাহিম 5000, মাশাআল্লাহ, নারে তাকবীর। 1000 নগদ, 4000 বাকি। 5 ওয়াক্ত নামাজ কিন্তু পূর্ণ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই তিনি 5000, 1000 নগদ, 4000 বাকি। তো মাশাআল্লাহ 5 জন চাইলাম, 5 জনই দিয়ে দিলেন। তবে সবকিছুতে নাকি একটু বোনাস পাওয়া যায়, বকশিশ পাওয়া যায়। তো 5 জন চাইলাম বলে 5 জনই দিবেন, একটা কি বকশিশ কেউ দিবেন না ভাই? এটা বোনাস দেন। আমি ঠিক 20 তে দোয়া করব, 20 এর আগে আপনি উঠবেন না। দেখেন এখনো 7 মিনিট টাইম আছে, একটা যদি উপহার দেন, বোনাস দেন, যে 5 জন চাইলেন দিলাম, একটা বকশিশ দিলাম, জান আপনাকে খুশি করে দিলাম, আল্লাহকে খুশি করালাম। পারবেন? আর 5টা একটা করে কোরআন 1 পারা করে হয়েছে, 5 পারা। দেখি ভাই আসুন, জলদি করে আসুন। আমার মা বোনের 1 পারা করে কোরআন দিতে পারবেন না গো? 200 টাকা নগদ, 10000। কি নাম?
হুসেন আলী 10,000 টাকা বাকি, মাশাআল্লাহ 200 টাকা নগদ। আর এগুলো মেয়ে ছেলের মনে খুচরো দান আছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। হুসেন ভাই আমার কোথায় ওটো ছিল, তার সঙ্গে সালাম দেখো আরো একজন ছিল, তার সঙ্গে আরো 5 জন, 5 দাদা কবুল করিয়া নাও তুমি রহমান। আরো কেউ কোরআন মাজিদ এক দিল, আরো কেউ 1000 করে দিল না, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই পারবেন না আর কেউ দিলে 500 টাকা করেই দেন। কোরআন এক পারা কোরআনের দাম 5 পারা হয়ে গেছে। যদি পারেন 500 টাকা কি মূল্য আছে বাবা। রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেলেই 500 টাকা, বন্ধু বান্ধব শেষ। ওই 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। আহ, এত দামি সম্পদ, এটা কিনতে গেলে 500 লাগে, সেই 500ই চেয়েছিলাম। বলেন যদি পারেন 5 মিনিটের ভিতরে কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা একটা কোরআন, একখানা কোরআনের মূল্য এই মসজিদের জন্য দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। আল্লাহ আপনাদের কবুল করুক এই দোয়া রাখি। দেন যদি শেষের বেলায় আর কেউ পারেন দেওয়ার মতো, আল্লাহ রাস্তায় আছে। তো হকি মুমিন ভাই তোর হইল রে তো ভবের বেলার পালা, ডাকছে তো খেওয়ার মাঝি ওমর মাঝি নবী কামলেওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা, ভোকাকে তুই খানা দে রে, পিপাসাকে পানি, এসব বদলা পাবি রে তুই যেদিন হইবে রে তোর ভবের বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা। আবার দেখা হবে জালালপুর মাদ্রাসায় বড় বাগান বলে একটা পাড়া গ্রাম আছে, সেখানেও দেখা হবে। আমি শেষের আবদার করছি ভাই, এখানে কিন্তু আমি গামছা দিতে দেয়নি। বাবজি, ও বাবজি, হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন, আর কেউ উঠিয়েন না, আর দান করতে হবে না, বসে থাকেন। এখন যে কথাটা বলছি, আহারে আমার বাবজি একদম হাঁটি বেলাতে জি 500 টাকা একটা কোরআনের দাম। এখন যে কথাটা বলছি ভাই, ছোট ছেলে মনে করে, ভাই মনে করে, কারো বড় হবো, কারো ছোট হবো, কারো ছেলে হবো, তো কারো দাদা হবো, হবোই। তা আমি একটা আবেদন করছি, এখানে আমি গামছা দিতে দিন, আপনাদেরকে অনুরোধ করব, আমি সবটি মানুষের সঙ্গে একটু করে মুসাফা করব। আমি একবার নারায়ে তাকবীর দিব, আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলে একটু দাঁড়াবেন, বলুন একবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না আব্দুল আলী? খুলে না ইনশাআল্লাহ বলেন। আরেকবার নারায়ে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়।
শান্তি কেন নাই রে দুনিয়া নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়া অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় জেসারতলা মানিকচক মালদাবাসী সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে একদিনই মজলিসে বসার এবং আপনাদের শোনার আমাকে বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম ভাইও আজিজু দোস্তো আমি কুরআনুল কারীম সূরা গাসিয়া থেকে দুটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয়ের উপরে কিছু কথা বলবো বলে মনস্থ করেছি যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মুহতারাম ভাইও আজিজো আমি আমার আলোচ্য বিষয়টা বলার পূর্বে একটি মাত্র আবেদন করব আপনারা সে আবেদনটা রাখবেন বলে আমি আশা করছি সেটা কি আজকে
2 দিন ব্যাপী জালসার প্রথম রাত আমি এসেছি কিছু বলবো, তবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কিছু বলেন আমার সাথে, তাহলে আপনাকে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জলসায় গেলে মানুষেরা বলে না, ভাবে যে মৌলভী সাহেব বলবেন, আপনি বলার লেগে এসেছেন, আমরা কেন বলবো। এই হুজ্জুতি পার্টি অনেক জায়গাতে আছে, তা আপনাকেও কিছু বলতে হবে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা। আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। একটা সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে মানুষদেরকে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। যেমন আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তি যাদের নাম ধরে ধরে নবীজি বলেছিলেন এরা জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেই বলেছিলেন এরা জান্নাতি। এখন 2025 সাল, আর নবী আসবেন না, আর রাসূল আসবেন না। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। তাহলে জিবরাইল আর পৃথিবীতে ওহী নিয়ে আসবেন